হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে ভাপা নারকেলের লাড্ডু বা পিঠে করে দেখাবো। উপকরণ কি কি লাগছে একটু পরে আমি বলে দিব, আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি প্রথমে নারকেল দেব। এখানে আমি দুটো নারকেল কুড়াইয়ে রেখেছি। এখন নাড়াচাড়া করে নারকেলের জলটা একটু টানিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে গ্যাসটা ধিমি আঁচে রাখতে হবে। মাই কুকিং শো চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল অপশানে প্রেস করুন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও দেওয়ার সাথে সাথে আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আমার নারকেলের জল টেনে গেছে। এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি, এখন দিয়ে দিব। চাইলে তোমরা গুড় দিয়েও করতে পারো। এখন আবারও নাড়াচাড়া করতে থাকবো যত পর্যন্ত হালকা স্টিকি ভাবটা না আসে। এটাকে আমরা পুরো স্টিকি করব না, যেরকম আমরা নারকেলের লাড্ডু বানাই ওর চেয়ে একটু কম রাখবো। দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 3টে ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিব। আর বাটিতে নিয়েছি আমি মিল্ক পাউডার, এখন আমি দিয়ে দিব। চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায়, কাজু চিনেবাদাম ছোট ছোট পিস করে ওইভাবে দিলে কি টেস্টটা আরও বেশি আসবে। মিল্ক পাউডার দিয়ে আমি বেশিক্ষণ গরম করব না, 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। দেখুন স্টিকিনেসটা চলে এসছে। এখন আমি গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি, একটু পরে আমার এই গরম জলটা লাগবে। আর এক সাইডে আমি কড়াইও বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি আঁচটা মিডিয়ামে রাখবো। আমি এখানে বাটিতে হাফ কেজি চাউলের গুঁড়ো নিয়েছি। এখন আমি ভেজে নিব, অতিরিক্ত বেশি ভাজবো না, মিডিয়ামের থেকে একটু বেশি রাখবো। দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে। এখন আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিব। আমার চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে। আমি যে গরম জল বসিয়ে রেখেছিলাম এখন আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। এখন আমি একটু ঠান্ডা হতে দেব। আটা যেমনভাবে মাখে ওরকম করে পরে আমি মাখিয়ে নেব। আটা মাখানোর মতো এভাবে মাখিয়ে নেব। দেখুন আমি ভালো করে মাখিয়ে একটা ডো করে নিয়েছি। এখন নারকেলের পুরটা আমি এখানে এক এক করে ভরে নেব। রুটি বানানোর লেচি যেভাবে বানাই আমি ওইভাবে বানিয়ে নিব। এখন আমি লেচিটাকে বাটির মতো শেপ বানিয়ে নারকেলটাকে ভরিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিব। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার সব বানানো হয়ে গেছে। আমি রাইস কুকারে জল গরম হওয়ার জন্য বসিয়েছি। এখন স্টিমারে লাড্ডুগুলো এক এক করে ভালো করে বসিয়ে দিব।
আমার লাড্ডুগুলো ভালো করে বসানো হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিব। 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো আমার নারকেলের ভাপা লাড্ডু বা পিঠে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার লাড্ডুগুলো হয়ে গেছে, কি সুন্দর গ্লেজ দিচ্ছে, তার মানে আমার লাড্ডুগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। আপনারাও বানাবেন, এটা বাড়ির থেকে কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে। এইভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি বিকালের নাস্তা বানানো যায়, খারাপ লাগে না, ভালোই লাগে, তাই না? আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।